আসসালামু আলাইকুম। সবাইকে আফরা টিচিং হোম একাডেমি থেকে স্বাগত। আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিতের অনুশীলনী 11 সময় অধ্যায়ের এখানে যে 137 পৃষ্ঠা বলা হয়েছে 3 নম্বর অঙ্কে যে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা এবং যোগ করো ঘন্টা এবং মিনিটে রূপান্তর করো। এম বলছে যে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। দেখো তোমরা 137 পৃষ্ঠা গেলে দেখবে এরকম একটা চার্ট আছে। আমি দুইটা নিছি, আমি পরবর্তী ভিডিওতে অন্যগুলো দিচ্ছি। 35 মিনিট যোগ 35 মিনিট যোগ করলে হয় 70 মিনিট। 70 মিনিট। এখন এই 70 মিনিটকে তোমাকে বলছে যে ঘন্টা এবং মিনিটে। তা আমরা জানি যে 60 মিনিট সমান 1 ঘন্টা। দেখো আমরা এখানে লিখবো আমরা জানি 60 মিনিট সমান 1 ঘন্টা। তাহলে 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা আমরা জানি। তা আমার এখানে 70 মিনিট ছিল, তাহলে 70 মিনিট এখানে 60 মিনিট বাদ দাও, বিয়োগ 60 মিনিট। আচ্ছা 70 মিনিট থেকে যদি আমি 60 মিনিট বাদ দিই কত মিনিট থাকে? 10 মিনিট। 10 মিনিট। তাইলে আমরা এখানে লিখে দিতে পারি 70 মিনিট সমান হবে কত? 1 ঘন্টা 10 মিনিট। যেহেতু ঘন্টা এবং মিনিটে রূপান্তর করতে বলছে, তাহলে আমরা এইখানে না লিখে আমরা এই জায়গায় লিখতে পারি সুতরাং দিয়ে 70 মিনিট সমান 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। যেহেতু আমাদেরকে এটা একত্রে যোগ করে ঘন্টা মিনিটে বের করতে বলছে, আমরা একত্রে যোগ করলাম 70 মিনিট পাইলাম। 70 মিনিট আমি জানি যে 60 মিনিটে 1 ঘন্টা, তো 70 মিনিট থেকে 60 মিনিট বাদ দিলে কত থাকে? 10 মিনিট। তাহলে 1 ঘন্টা 10 মিনিট। এটাই হবে আমাদের প্রথমে যে 35 যোগ 35 ছিল তার উত্তর। আশা করি বুঝছো। আমরা এবার 60 মিনিট আর 80 মিনিটকে আমরা একত্রে যোগ করি, দেখি কত আসে। এইটুকু অংশ আমরা মুছে দিচ্ছি। দেখো তাহলে এটা রেখে দিচ্ছি, এটা মুছে দিলাম। দেখো 60 মিনিট যোগ 80 মিনিট যোগ করলে কত হয়? 140 মিনিট। 60 মিনিট যোগ 80 মিনিট যোগ করলে হয় 140 মিনিট। 140 মিনিট হয়। আচ্ছা এখন এই 140 মিনিটকে বলছে ঘন্টা এবং মিনিটে রূপান্তর। 140 মিনিট, তাহলে আমরা লিখবো আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, এখানে আবার আছে 140 মিনিট। তাহলে 60 মিনিটে যদি 1 ঘন্টা, এখানে 140 মিনিট, 60 120, 60 যোগ 60, 60 মিনিট যোগ 60 মিনিট, তাহলে কত হলো? 120 মিনিট। 120 মিনিটে কয় ঘন্টা? 2 ঘন্টা। 60 মিনিটে 1 ঘন্টা হইলে 60 কত? 120। 120 মিনিট সমান 120 মিনিট সমান 2 ঘন্টা। হিসাবটা এইভাবে করবো, 60 মিনিটে 1 ঘন্টা, তাহলে এখানে আসছে 140 মিনিট। তাহলে 60 মিনিট যোগ 60 মিনিট হলে 120 মিনিট। 60 মিনিট যদি 1 ঘন্টা হয় তাহলে 120 মিনিট সমান 2 ঘন্টা। আমার এখানে আছে কত? 140 মিনিট। তাহলে আমরা এখানে লিখবো 140 মিনিট, আর এখানে আমার 120 মিনিট বাদ যাবে, বিয়োগ 120 মিনিট। 120 মিনিট। 140 মিনিট থেকে 120 মিনিট বাদ গেলে কত থাকে? আমার 20 মিনিট থাকে। 20 মিনিট। যেহেতু আমাকে বলছে একত্রে যোগ করার পরে ঘন্টা এবং মিনিটে, তাহলে আমরা 2 ঘন্টা পাইলাম, আবার মিনিট চাইছি, তাহলে 20 মিনিট পেলাম। তাহলে আমরা লিখবো উত্তর, অর্থাৎ 60 মিনিট যোগ 80 মিনিট সমান 140 মিনিট। তাহলে আমরা লিখবো 140 মিনিট সমান আমরা লিখতে পারি কত? 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। এটা হলো আমাদের এই যে 60 মিনিট যোগ 80 মিনিট সমান 140 মিনিটে 2 ঘন্টা 20 মিনিট। কিভাবে করলাম? 60 মিনিটে 1 ঘন্টা, 60 যোগ 60 সমান 120 মিনিটে 2 ঘন্টা,
আমার কাছে ছিল 140 মিনিট, 140 মিনিট থেকে 120 মিনিট বাদ দিলে থাকে শুধু 20 মিনিট। তাহলে 140 মিনিট সমান হবে 2 ঘন্টা 20 মিনিট। আশা করি বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত, অন্যদিন অন্য ভিডিও নিয়ে হাজির হবো, ততক্ষণ ভালো থাকো।